सब लोग एक बार ध्यान दे दीजिए। अभी हम श्रीनगर सिटी से बाहर हो गए। अभी हम श्रीनगर बारामुल्ला हाईवे पे है, जो हाईवे टुवर्ड्स LOC जाता है, और हमारे साथ में एक रोड जाएगा NH 701 जो कि गुलमर्ग की ओर जाता है। फिलहाल हम ट्रेड रूट, जो इंडिया पाकिस्तान का ट्रेड रूट था ना, उस पे चल रहे हैं, जो श्रीनगर बारामुल्ला हाईवे है, NH 1। कौन सा रोड है ये? श्रीनगर बारामुल्ला हाईवे जो कि LOC के साथ टच होता है। अभी हम ये बीकन, इस रोड को मैनेज करता है बीकन बॉर्डर रोड ऑर्गेनाइजेशन। ये हम श्रीनगर सिटी से भी बाहर जा रहे हैं, एग्जिट हो रहे हैं। कहाँ जा रहे हैं हम लोग आज? आज हम जा रहे हैं गुलमर्ग। हमारा आज गुलमर्ग का डे ट्रिप का प्लान है, और वहाँ पर अभी स्नो चल रही है, स्नोफॉलिंग हो भी रही है। সবাই মিলে একটু হাই করে দিন। আজকে কত তারিখ? 23শে ডিসেম্বর, মঙ্গলবার। আমরা গুলমার্গ যাচ্ছি, তাই তো? সকাল কটা বাজে এখন টাইম? 9:30। डेट है सर? आज है 23 दिसंबर 25, और आज हम जा रहे हैं गुलमर्ग। टाइम क्या है आप? 9:30। अभी टाइम है 9:30 मॉर्निंग में हम जा रहे हैं गुलमर्ग की ओर। हमारे साथ 30 लोगों का ग्रुप जा रहा है। हम 2 अरबानिया हैं, और से ये गेटवे ऑफ गुलमर्ग है। वेलकम गुलमर्ग। अभी जिस हाईवे पे हम हैं, अभी जिस जो हमने हाईवे ले लिया है, इसका नाम है NH 701 जो कि गुलमर्ग में खत्म हो जाता है। अगर फॉग नहीं होता तो इधर से पहाड़ दिखाई देता है। बिल्कुल बिल्कुल फॉग नहीं दिखाई होता, देता, इधर से दिखाई देता है। फॉग है, फॉग की वजह से थोड़ा শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব 65 কিলোমিটার। আমরা মাঝখানে ট্যানমার্গে নামবো, সেখান থেকে আমাদের গাড়ি চেঞ্জ করতে হবে, কারণ ট্যানমার্গ থেকে এই গাড়ি যাবে না, কারণ রাস্তায় বরফ। হয় চেন বাঁধা গাড়ি অথবা 4x4 গাড়ি নিয়ে আমাদেরকে আলাদা গাড়িতে করে যেতে হবে, ছোট ছোট গাড়িতে। এবং এখানে গাড়ি ভাড়া এবং জুতো, জ্যাকেট সব কিছুই ভাড়া পাওয়া যাবে, যে যার মতো প্রয়োজন মতো নিয়ে নিতে হবে, কারণ উপরে বেশ বরফ আছে। এই ট্যানমার্গ থেকে আমরা গাড়ি চেঞ্জ করব। ট্যানমার্গ থেকে চেন লাগানো গাড়ি নিয়ে আমরা উপরের দিকে উঠছি। এখন ये 4x4 है। চেন লাগা 4x4 गाड़ी है ये वाला। চেন नहीं लगेगा। इसको नहीं लगेगा। जो वो गाड़ी है ना, वो नॉर्मल गाड़ी, इसमें चेन बांधा है। ये 4x4 है। দেখতে পেয়েছি এবার না, এখনো আসে। এই ট্যানমার্গ থেকেই গুলমার্গে যাওয়ার মেন পাহাড়ি রাস্তা শুরু হয়। আর ট্যানমার্গ থেকে বাঁ দিকে 12 কিলোমিটার গেলেই দ্রাং ওয়াটারফলস, যেটা ফ্রোজেন এই ডিসেম্বর মাসে থাকে। আর রাস্তা, পাহাড়ি রাস্তা শুরু হলেও পাহাড়ের আমাদের দার্জিলিং গ্যাংটকের যেরকম রাস্তা, এই রাস্তা কিন্তু অনেক স্মুথ, অনেক ভালো, আর অনেক চওড়া। আর এখানকার পাহাড়, কাশ্মীরের পাহাড় আর আমাদের এদিকে দার্জিলিং গ্যাংটকের পাহাড়ের ভিতরে পার্থক্য আমি যা দেখলাম, তাতে পাহাড়ের আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছগুলোর তলায় কোনো জঙ্গল নেই। আর আমাদের এদিকে পাহাড়গুলোতে শুধুই জঙ্গল, গাছ, বড় গাছ খুব কম। আর এখানে গাছগুলোর তলায় একদম ভ্যালির মতন, একদম মানে ঘাসে ভরা দারুণ ভ্যালি মতো আছে, খুব সুন্দর। এবং ফাঁকা ফাঁকা পাইন গাছ, লম্বা লম্বা, দেখার মতো। এখান থেকে আবার ডান দিকে একটা রাস্তা নেমে গেল, এদিক দিয়ে বারামুলা যাওয়া যায়। বারামুলা, উরি সব যাওয়া যাবে। রাস্তা এবং সৌন্দর্য অসাধারণ। আস্তে আস্তে যত উপরে উঠছি তত বরফের দেখা মিলছে, অদ্ভুত। আর ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে। আমাদের খুব আশা যে
স্নোফল দেখতে পাবো। দেখা যাক কি হয়। দেখুন পাহাড়গুলো কিন্তু ঘাসে ঢাকা, বড় গাছ, তার তলায় কিন্তু কোনো জঙ্গল নেই। এটা একটা অদ্ভুত বৈচিত্র্য দেখলাম এবং সুন্দর লাগছে, যার জন্য দেখতেও খুব সুন্দর লাগছে, যেটা কাশ্মীরের আমি বৈচিত্র্য বলবো, আমার লেগেছে। তবে গুলমার্গ গেলে আপনাদেরকে বলবো আরও সকাল সকাল বেরোন। 9:30 10টার ভিতরে গুলমার্গ পৌঁছে যাওয়ার চেষ্টা করুন, কারণ গুলমার্গে শুধুমাত্র গন্ডোলাতেই প্রচুর সময় লেগে যাবে, আর দ্রাং ওয়াটারফলস দেখতে গেলে আরও সময় লাগবে। অতএব আরও সকাল সকাল বেরোন, 9:30 10টার ভিতরে গুলমার্গ গন্ডোলাতে পৌঁছে যান, কারণ গন্ডোলাতে প্রচুর ভিড়। আমরা এই অফ সিজন ঠিক বলবো না, ডিসেম্বরেও সিজন, কিন্তু অন্যান্য জায়গায় যা ভিড় পেয়েছি তার থেকে গন্ডোলাতে প্রচুর ভিড়, প্রচুর সময় গিয়েছে। গন্ডোলাতে প্রায় 2-3 ঘন্টা আমাদের আপ ডাউন মিলে শুধুমাত্র লাইনে দাঁড়াতেই সময় গিয়েছে, যার জন্য যত সকাল সকাল পারবেন যান, অনেক সময় কাটান, খুবই ভালো লাগবে। তবে জ্যাকেট, জুতো ভাড়া করার ব্যাপারে আমি বলবো জুতোটা অবশ্যই ভাড়া করবেন, কারণ বরফ যদি থাকে তাহলে জুতো অবশ্যই লাগবে। জ্যাকেটের আমার খুব একটা প্রয়োজন মনে হয়নি, আমরা জ্যাকেট নিয়েছিলাম না, তবে অনেকেই জ্যাকেট নিয়েছিল, তারা অবশ্য খুলে রেখে দিয়েছিল পরে। আর গাড়ি ভাড়া টানমার্গ থেকে যদি গাড়ি বুক করতে হয়, মানে গাড়ি নিতে হয় যদি বরফ থাকে রাস্তায়, তাহলে গাড়ি ভাড়া মোটামুটি 3 থেকে 3,500 টাকা পড়ে এক একটা গাড়িতে। এবার যতজন থাকবেন আপনারা সেই অনুযায়ী গাড়ি মাথা পিছু পড়বে। টানমার্গ থেকে বেশি দূর রাস্তা না, 1 ঘন্টাও সময় লাগবে না টানমার্গ থেকে। তবে টানমার্গ থেকে আসল সৌন্দর্য শুরু। এখন ডিসেম্বর মাস, তাই বরফে চাদরে মুড়ে গিয়েছে সম্পূর্ণ পাহাড়। যদি অন্য সময় আসা যায়, সবুজ উপত্যকা আরও সুন্দর লাগবে। এক একটা সময় কাশ্মীরের বৈচিত্র্য এক এক চেহারা, এবং প্রত্যেকটা সময়তেই আসা দরকার। আমার তো খুব ইচ্ছা আছে, দেখা যাক বাকি সিজনগুলোতেও আসতে পারি কিনা। গুলমার্গ আসার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রকম চেহারা। গুলমার্গ আসার কোনো সিজন, বেস্ট সিজন বলে কিছু হয় বলে আমার মনে হয় না, কারণ আমরা এসেছিলাম ডিসেম্বর মাসে, তখন এক রকমের চেহারা, আর যখন মার্চ এপ্রিল তখন অন্যরকম চেহারা, আবার জুন জুলাইয়ে অন্যরকম, আবার অক্টোবর নভেম্বরে অন্যরকম। এক এক সিজনে এক এক রকমের চেহারা। যখন সবুজ আর নীল আকাশ পাবেন, সারা পাহাড় সবুজ আর নীল আকাশ, তার চেহারা অন্যরকম। আর এই বরফে ঢাকা পাহাড় আর কুয়াশাচ্ছন্ন, এর চেহারা অন্যরকম। এই কুয়াশাচ্ছন্ন থাকার উদ্দেশ্য হচ্ছে যাতে বরফ পাই, মানে স্নোফল পাই। আমরা গুলমার্গ ঢুকে পড়েছি। এই মোড় থেকে বাঁদিকে গন্ডোলা, আর ডান দিকে আমরা যাচ্ছি এখন পার্কিং এলাকায়, কারণ ওখানে গিয়ে আমাদের গাড়ি পার্ক করা হবে। এবং আমাদের সফর সঙ্গী যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমরা এসেছিলাম, তারা হোটেল থেকে রান্নাবান্না করে নিয়ে এসেছে, ওদের কুকিং স্টাফও এসছে, যারা আমাদেরকে আফটার গন্ডোলা ঘুরে আসার পর এখানে লাঞ্চ খাইয়ে আবার দ্রাং ওয়াটারফলস দেখিয়ে হোটেলে ফেরাবে। সেই জন্য এই পার্কিংয়ে গাড়ি রাখা হচ্ছে। ওনারা সুইটেবল এলাকায় আমাদেরকে লাঞ্চটা করিয়ে দেবে। चलो एक साथ में लाइन लगा के আস্তে আস্তে পারবে, আস্তে আস্তে। এটা নোংরা, চলো পরিষ্কার। ভালো জায়গায় চলো। হ্যাঁ, এখানে সবাই নোংরা ফেলেছে। আস্তে আস্তে। শ্রীনগর থেকে টানমার্গ হয়ে এই রাস্তা দিয়ে গাড়িগুলো ঢুকছে, আর এইখানে হচ্ছে আই লাভ
গুলমার্গ লেখা। জাস্ট এখানে সমস্ত বোর্ড দেওয়া আছে কোন দিক দিয়ে কোথায় গন্ডোলা যাবে, এখান থেকে হাঁটি হাঁটি গন্ডোলা যাওয়া যাবে, ভয়ের কিছু হচ্ছে না। হেঁটে আমরা তো চলে এসেছি ট্রেনে, সাদা গুলমার্গ। ওইখানে সেই মন্দির বিখ্যাত যেখানে জয় জয় শিব শঙ্কর, রাজেশ খান্না সেই বিখ্যাত গানের শুটিং হয়েছিল। লোকে ঠিকই বলে এখানেই আছে স্বর্গ, এরই স্বপ্ন দেখেছি এতদিন ধরে। দেখুন চারিদিকে সব গাছে বরফ পড়ে আছে, স্নোফল হচ্ছে। কালকে সারাদিন স্নোফল হয়েছে, আজকেও আশা করা যায় স্নোফল পাবো। চারিদিক সাদাই সাদা। আমরা এখন যাচ্ছি গান্ডোলা রাইড, সেকেন্ড ফেজ পর্যন্ত টিকিট কাটা আছে। ফার্স্ট ফেজে যাই, তারপরে দেখি যেতে দেয় নাকি। ওয়েদার খারাপ থাকলে ফার্স্ট ফেজ থেকে ঘুরে আসবো আমরা। প্রাইমারি হেলথ সেন্টার গুলমার্গ, গুলমার্গ হেলথ সেন্টার। এই যে সূর্য টুকি মারছে, না উঠলেই ভালো, স্নোফল হবে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 4 মাসের ভেতরে যদি গুলমার্গ যান তবে অবশ্যই বলবো গুলমার্গে একটা রাত্রি নাইট স্টে করুন। কারণ গুলমার্গের এই সৌন্দর্য, এত বরফাচ্ছন্ন সৌন্দর্য, এক রাত্রি থাকলে রাত্রিবেলায় স্নোফল হওয়ার চান্সও দেখা যেতে পারে। আবার টোটালটা কভার করার জন্য এই বরফের ভেতরে একদিনে মানে গিয়ে ঘুরে এসে কমপ্লিট করা সম্ভব নয়। কারণ দ্রাং ওয়াটারফলস আর টোটাল ব্যাপারটা ঘুরতে গেলে একটা রাত্রি থাকতেই হবে। স্নোফল হচ্ছে মা তোমার গলে স্নোফল হচ্ছে হালকা হালকা। আমরা এখন গন্ডোলার দিকে, গন্ডোলা পৌঁছে গিয়েছি। পার্কিং থেকে গন্ডোলা বেশ অনেকটাই রাস্তা। আমরা ছেলেকে নিয়ে ঠান্ডার ভেতরে বরফের ভেতর দিয়ে হাঁটতে বেশ অসুবিধাও হচ্ছিল, আবার মজাও লাগছিল। মাঝে মধ্যে দাঁড়িয়ে ফটোশ্যুট, তার সঙ্গে আসলে ট্রাভেল এজেন্সির টোটাল গ্রুপ আমাদের সঙ্গে একসঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছি তো, যার ফলে দলছুট হয়ে গেলেও মুশকিল, সেই জন্য একসঙ্গেই হেঁটে যেতে হবে। তবে আমার হেঁটে যাওয়ারই ইচ্ছা ছিল এবং যাওয়ার দরকারও ছিল। অসাধারণ কিছু দৃশ্য না হলে মিস হয়ে যেত। খুব সুন্দর সুন্দর কিছু জায়গা ছিল যেগুলো মানে চোখে দেখে আপনাদেরকে কতটা দেখাতে পাচ্ছি তা জানি না, কিন্তু চোখে দেখার মতন অনেক জিনিস ছিল যেটা না হলে মিস হয়ে যেত। বরফের ভেতর দিয়ে হাঁটার একটা অভিজ্ঞতা, এটারও একটা দরকার ছিল। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমরা খুব আনন্দ করে, খুব কি বলবো, খুব এনজয় করেছি এই বরফের ভেতর দিয়ে হাঁটা। এবং এই বরফ দেখতেই তো যাওয়া অ্যাকচুয়ালি ডিসেম্বর মাসে। খুব যে প্রচণ্ড ঠান্ডা তা নয়, আর রোদ উঠলে তো কোনো কথাই হবে না, অত ঠান্ডাই থাকবে না।
এই আমরা গন্ডোলার গেটের কাছে পৌঁছে গেছি। তবে এই জায়গাটা হচ্ছে সব থেকে মারাত্মক স্লিপারি, কারণ টোটালটা বরফ এবং তার উপর দিয়ে মানুষ গিয়ে গিয়ে বরফগুলো শক্ত হয়ে গেছে, যার ফলে সব থেকে বেশি স্লিপারি হচ্ছে এই জায়গাটা, খুবই মারাত্মক। এবং বয়স্ক এবং বাচ্চাদেরকে সামলে রাখাটা খুব জরুরি, কারণ একবার পড়ে গেলে কিন্তু বেশ লাগবে। আমাদের সামনেই একজন পড়েছিল, ওই বাপরে বেশ লাগা লেগেছে তার। এখান থেকে খুব ধীরে ধীরে সাবধানে আমাদেরকে গন্ডোলা পর্যন্ত যেতে হলো। তবে চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি করার, কারণ প্রচুর ভিড়। এই আমরা গন্ডোলাতে প্রবেশ করলাম। এখান থেকে আমাদের টিকিট চেক হবে। অনলাইনে টিকিট কেটে আসাই ভালো, এবং অনলাইনে জম্মু কাশ্মীর কেবল কার ওয়েবসাইটে গিয়ে টিকিট কেটে নেবেন। সিম্পল ব্যাপার, কোনো অসুবিধার কিছু নেই। এখান থেকে টিকিট চেক হবে, ওয়েব চেকিং হয়ে ওপরে গিয়ে বিশাল বড় লাইন, সেই লাইনে দাঁড়িয়ে প্রায় 40 মিনিট আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে গিয়ে আমরা 40 মিনিট পর আমরা গন্ডোলাতে উঠতে পেরেছি। তবে এখানেও কিছু ডুপ্লিসিটি হয়, ওরা ট্রাভেল এজেন্সির নাম করে, কিছু গাইডের নাম করে ব্যাক পথে ঢোকায়। কোথায় এসেছি? কোথায়? এখানে কোথায় এসেছি? কাশ্মীর। ভালো লাগছে? কি দেখতে পাচ্ছ? কাশ্মীরে কি আছে? কাশ্মীরে কি আছে? বরফ। আমরা 4 জন একটা গন্ডোলাতে। কই দেখি, তাকাও। ও কেমন লাগছে? এরকম। ভেরি গুড। স্বর্গের রাজ্যে আমরা প্রবেশ করেছি, গুলমার্গ গন্ডোলা। এই বরফের ভেতরে মানুষ থাকতে পারে, এর ভিতরেও মানুষ হাঁটাচলা করছে। এই যে ঘর আছে, ঘর বাড়িও আছে।
মারো আমাকে মারো। ইরি যাই না, পড়ে যাবা। যাই না, ও যাই না, যাই না, যাই না, পড়ে যাবা, পড়ে যাবা, পড়ে যাবা, পড়ে যাবা। এদিকে আসো। এখানে নাও, এখানে, এখানে আসো, বসো। এখানে দাও, এখান থেকে মারো, এখান থেকে মারো। বসে না, বসে না, বসে না, বসে ভিজে যাবে প্যান্ট। বসে না, বসে না। এই সেকেন্ড ফেজের গন্ডোলাতে আমরা উঠেছি এখন। যদি আপনাদের সেকেন্ড ফেজের টিকিট কাটা থাকে তবে ফার্স্ট ফেজে প্রথমে না দাঁড়িয়ে সোজা সেকেন্ড ফেজের জন্য লাইনে দাঁড়ান, কারণ আমরা ফার্স্ট ফেজ ঘুরে সেকেন্ড ফেজে গিয়ে লাইনে দাঁড়াতে যাওয়ার জন্য আমাদের সেকেন্ড ফেজে প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছিল, যার ফলে আমাদের সব দিক দিয়ে লেট হয়েছিল। কারণ ট্রাভেল এজেন্সির আর কারোর সেকেন্ড ফেজের টিকিট কাটা ছিল না, আমাদেরই শুধু ছিল। এবং টোটাল ট্রাভেল এজেন্সির সমস্ত লোককে আমাদের জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছিল। যদিও আমাদের ফেরার টাইম ছিল দুপুর 2টোর সময়, কিন্তু আমরা সেকেন্ড ফেজে গন্ডোলাতেই বসেছি দুপুর 2টোর সময়। ফিরে আসতে আসতে বিকেল 4টে হয়ে গেছিলো। বেশিরভাগ লোক দ্রাং ওয়াটারফলসের উদ্দেশ্যে বেরিয়ে গেছিল এবং আমরা ফিরে যখন আসি তখন শুধুমাত্র আমাদের জন্য একটা গাড়ি রেখে ট্রাভেল এজেন্সির দাদারা খুব ভালো ছিল, যার জন্য ওনারা সবাইকে
গাড়িতে বের করে দিয়েছে এবং আমরা পরে আমাদের কিচেন স্টাফের সঙ্গে আমরা একটা গাড়িতে নিচে যাই এবং ওখানে নিচে গিয়ে প্রথমে লাঞ্চ তো করেছে সে বিকেল 4:30 সময়, তারপরে গাড়ি ছেড়েছে আমাদেরকে নিয়ে দ্রাং ওয়াটারফলসের উদ্দেশ্যে যাওয়ার জন্য।
এই আমরা গন্ডোলার সেকেন্ড ফেজে এসে পৌঁছে গিয়েছি। তবে এখানে প্রচণ্ড ঠান্ডা এবং বিশাল হাওয়া, যার ফলে এখানে বেশিক্ষণ আমরা দাঁড়াতে পারিনি। ওমের শরীরটাও একটু খারাপ হয়ে গেছিলো, যার ফলে আমরা মিনিট 5 এখানে থেকেই তাড়াতাড়ি ফিরে যাওয়ার জন্য গন্ডোলাতে উঠে পড়েছি। তাতেও প্রচণ্ড লাইন, সেখানেও প্রায় মিনিট 15-20 লাইনে দাঁড়ানোর পর গন্ডোলাতে উঠতে পেরেছি। তবে এখানে সূর্যমামা খুব ভালোভাবে দেখা দিয়েছিল, যার জন্য কিছু ছবি এবং এখানে নীল আকাশ আর সাদা বরফ একদম পৃথিবীর ছাদে এসে উপস্থিত হয়েছে মনে হচ্ছে। এটা দেখার জন্যই এখানে আসা, কি আছে সেকেন্ড ফেজে। তবে খুব সুন্দর লেগেছে। সেকেন্ড ফেজ থেকে আমরা খুব তাড়াতাড়ি নেমে চলে আসছি, কারণ ওমের শরীরটা খুব প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল। এখন খারাপ হয়ে গিয়েছিল না ঘুম পেয়ে গিয়েছিল আমরা ঠিক বুঝতে পারিনি, তবে অক্সিজেনের ঘাটতিতেও মানুষের ঘুম পায়, যার ফলে আমরা খুব তাড়াতাড়ি নেমে এসেছি। ও ঘাড়ে মাথা দিয়ে ঘুমিয়ে গিয়েছিল। দিয়ে ফার্স্ট ফেজের কাছাকাছি আসার পর ওকে অনেক ডাকাডাকির পর ও ওঠে এবং সেখান থেকে আমরা খুব তাড়াতাড়ি নেমে চলে আসার চেষ্টা করি। কিন্তু ফার্স্ট ফেজে এসে আবার লাইন, আবার প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা গন্ডোলাতে পাই। ছেলের শরীর খারাপ বলে তবু একটু সিআরপিএফ জওয়ানদেরকে বলে অনুরোধ করে কিছুটা ওনারা আমাদেরকে হেল্প করেন, যার ফলে আমরা নেমে চলে আসি। এবং আমাদের আগেই বললাম আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো। প্রায় 4টের সময় আমরা সেকেন্ড ফেজ থেকে ফার্স্ট ফেজে এসে পৌঁছাই। 4টের পরে আমরা ফার্স্ট ফেজ থেকে নামা শুরু করি। 4:30 পৌনে 5টা নাগাদ আমরা নিচে গিয়ে গাড়ির কাছে পৌঁছাই। এই ফার্স্ট ফেজের লাইনে দাঁড়িয়ে কিছু ছবি। প্রচণ্ড বরফে প্রায় জানালা পর্যন্ত বরফে ভর্তি হয়ে গেছে। গুলমার্গ থেকে আফটার লাঞ্চ আমরা বেরিয়ে পড়লাম। যদিও সবাই আলাদা আলাদা গাড়িতে নেমে গিয়েছে, আমরাই শুধুমাত্র ছিলাম ট্রাভেল এজেন্সির দাদা এবং কুকিং স্টাফের সঙ্গে। আমরা সবাই মিলে নেমে আসছি ড্রাং ওয়াটারফলস যাব বলে, কিন্তু খবর পেলাম যারা ড্রাং ওয়াটারফলস দেখতে গিয়েছে আমাদেরই গ্রুপের, তারা ওখান থেকে ফিরে এসছে, কারণ ড্রাং ওয়াটারফলসে কোনো মন্ত্রী স্থানীয় কোনো ভিআইপি গিয়েছে, যার ফলে সিআরপিএফ জওয়ানরা আজকে ড্রাং ওয়াটারফলসকে নো এন্ট্রি করে রেখে দিয়েছে, যার ফলে আজকে আর আমাদের ড্রাং ওয়াটারফলস যাওয়া হলো না। আমরা এখন ফিরে হোটেলে যাব শ্রীনগর। হোটেল থেকে আজকে গিয়ে রেস্ট। হোটেল থেকে আগামীকালকে আমরা সোনমার্গ যাব, সেটাও দুর্দান্ত জায়গা, অসাধারণ কিছু অপেক্ষা করছে সোনমার্গে। তবে গুলমার্গ বাই বাই, আসবো অবশ্যই, বারবার আসবো। এই দৃশ্য, এই পরিবেশ ভোলার নয় এবং ছেড়ে আসার সময় সত্যিই মন ভারাক্রান্ত। আমাদের সবারই খুব খারাপ লাগছিল, কিন্তু উপায় নেই, আসতেই হবে। তবে যাব, অবশ্যই যাব, প্রত্যেকটা সিজনে যাব। ঠিক আছে, দেখা হচ্ছে
আগামী কালকের সোনমার্গে নেক্সট পর্বে আপনারা সোনমার্গ দেখতে পাবেন। আজকের জন্য বাই বাই, সঙ্গে থাকুন। আমরা সফর সঙ্গী ট্রাভেল এজেন্সির সঙ্গে গিয়েছিলাম কাশ্মীর। ওনাদের নিজস্ব কুক কলকাতা থেকে গিয়েছিল, খুবই ভালো। আমরা আবার যাব ওনাদের সঙ্গে।